সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমরা পদার্থের গাঠনিক ধর্ম ঢাকা বোর্ড 2019 সালের একটি কোশ্চেন আমরা সলভ করব, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেনটি ছিল এরকম যে একটি দৃঢ় অবলম্বন হতে 200 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদে দুটি ভিন্ন উপাদানের তার এ ও বি ঝুলিয়ে তার দ্বয়ের নিচে 10 কেজি ভর ঝুলানো হলে এ তারের দৈর্ঘ্য 7% এবং বি তারের দৈর্ঘ্য 8% বৃদ্ধি পেল। এখন কোশ্চেন বলা হয়েছে বি তারের একক আয়তনের বিভব শক্তি কত, এটি একটা কোশ্চেন। আর ঘ নম্বর কোশ্চেন বলা হয়েছে সমান বল প্রয়োগে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ইয়ংয়ের গুণাঙ্কের সম্পর্ক কি, সেটি আমাদের বের করতে হবে। তাহলে আমাদের প্রথম কোশ্চেন যেটি হচ্ছে যে বি তারের একক আয়তনে সঞ্চিত শক্তি কত, সেটা বের করতে হবে। তাহলে আমরা যেটা জানি যে যে কোনো তারের একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয় করার যে সূত্র, সেটি হলো যে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে আমরা এখান থেকে দেখব যে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, তো এই সূত্রের সাপেক্ষে একক আয়তনের কিভাবে সঞ্চিত শক্তি আমরা বের করতে পারি। এখানে যদি আমরা মানগুলি কি কি দেওয়া আছে সেই অনুসারে যদি দেখি, তাহলে এখানে দেওয়া আছে যদি আমরা দেখি, সেটি হলো যেহেতু বি তারের ক্ষেত্রে বলা হয়েছে, তাহলে এবার লক্ষ্য করো বি তারের দৈর্ঘ্য 8% বৃদ্ধি পায়। তাহলে বি তারের দৈর্ঘ্য 8% বৃদ্ধি পায়, এই কথাটার অর্থটা কি? তাহলে আমরা যদি বলি যে মনে করি বি তারের আদি দৈর্ঘ্য তাহলে বি তারের আদি দৈর্ঘ্য ক্যাপিটাল এল এবং দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে কত হবে? দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল সমান ক্যাপিটাল এল এর 8%। কারণ এখানে বলা হয়েছে যে বি তারের দৈর্ঘ্য 8% বৃদ্ধি পাবে। তাহলে আমরা যদি এখান থেকে দেখি, তাহলে স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল যদি নিয়ে আসি, তাহলে হচ্ছে এখানে 8% কথাটা হলো 8/100। তার মানে আমরা এখান থেকে বলবো স্মল এল ভাগ ক্যাপিটাল এল ইকুয়াল টু 0.08। অর্থাৎ এই তারের যে বিকৃতি, সেই বিকৃতির পরিমাণটা আমরা পেয়ে গেলাম, আর এই বিকৃতির পরিমাণটা হলো 0.08। আচ্ছা, এটি গেল। তাহলে আমরা বিকৃতি পেয়ে গেলাম। এখন যদি আমরা পীড়নের মান বের করতে চাই, তাহলে পীড়ন বের করব কিভাবে? পীড়ন বের করার জন্য যে বিষয়টি, সেটি হচ্ছে এর জন্য কি দেওয়া আছে? এর জন্য ভর দেওয়া আছে। তাহলে ভর m ইকুয়াল টু কত কেজি? 10 কেজি। তাহলে এখানে বল সমান সমান কি হবে? বল F সমান সমান হলো mg। তাহলে আমরা এখান থেকে F সমান যদি বলি, তাহলে m এর মান হলো 10 কেজি গুণন g এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখান থেকে F সমান সমান হলো 98 নিউটন। এটি আমরা বলের পরিমাণ পেয়ে গেলাম। আর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল A সমান হলো কোশ্চেন বলা হয়েছিল যে 1 মিলিমিটার স্কয়ার। তাহলে এখান থেকে 1 মিলিমিটার স্কয়ার। তাহলে এখান থেকে A সমান সমান হলো মিলিমিটার স্কয়ারকে যদি আমরা মিটার স্কয়ারে নিয়ে নেই, তাহলে যেহেতু মিলিমিটার আছে, তাহলে দুইটা 1000 দ্বারা ভাগ। দুইটা 1000 দ্বারা ভাগ মানে 10⁻⁶ দ্বারা গুণ 10⁻⁶ মিটার স্কয়ার। এটা হলো এ তারের ক্ষেত্রফল। তাহলে পীড়ন পাইলাম, ক্ষেত্রফল পাইলাম, আর হচ্ছে এখানে বল। তাহলে এখন যদি বলা হয় পীড়ন সমান সমান কত, তাহলে আমরা এখান থেকে যেটা বলবো সেটা হলো পীড়ন সমান সমান F ভাগ A। তাহলে F এর মান হচ্ছে 98 নিউটন, আর ক্ষেত্রফল হলো 1 × 10⁻⁶ মিটার স্কয়ার। তার মানে এখান থেকে আমরা বলবো 98 গুণন 10⁻⁶ ছিল, তাহলে +6, এখানে হবে নিউটন পার মিটার স্কয়ার। এটি হচ্ছে পীড়ন। তাহলে এখন আমাদের বিষয়টা কি? বিষয় হলো একক আয়তনে সঞ্চিত শক্তি কত, সেটা বের করতে হবে। তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি সমান সমান হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে আমরা লিখব যে আমরা জানি যে একক আয়তনে সঞ্চিত শক্তি, একক
আয়তনে সঞ্চিত শক্তি ইউ সমান সমান হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে আমরা এখান থেকে যেটা বলবো ইউ সমান সমান 1/2 ইন্টু পীড়নের মান কত? পীড়নের মান হলো 98 গুণন 10⁶ নিউটন পার মিটার স্কয়ার ইন্টু বিকৃতি সমান সমান কি হবে? বিকৃতি সমান সমান বলা হয়েছে 0.08। তাহলে আমরা যদি এখানে এটাকে ক্যালকুলেশন করি তাহলে যেটা দেখা যাবে যে 98 গুণন 10⁶ গুণন 0.08 একে 2 দ্বারা ভাগ করলে যে মানটি হবে সেটি হচ্ছে 3.92 গুণন 10⁶। তাহলে এখানে কি হবে? এখানে ইউ সমান সমান হলো 3.92 ইন্টু 10⁻, কত হবে? 10⁻, হলো 6, 10⁶ এত নিউটন পার মিটার কিউব, সরি এখানে হলো জুল পার মিটার কিউব হবে। যেহেতু একক আয়তনে সঞ্চিত শক্তি, তাহলে এখানে জুল পার মিটার কিউব হবে। তাহলে আমরা যদি এখান থেকে একটু এককটা লক্ষ্য করি তাহলে যেটা দেখা যাবে যে জুল পার মিটার কিউব একক আয়তনে সঞ্চিত শক্তি বলা হয়েছিল। তাহলে আমরা যদি এখানে জুলকে ভাঙাই, জুল মানে কি? জুল মানে হলো নিউটন মিটার আর সাথে হলো m এর পাওয়ার -3। তাহলে মানে এখান থেকে যেটা হবে সেটি হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। তার মানে এখানে নিউটন পার মিটার স্কয়ার যা অর্থ জুল পার মিটার কিউব, দুটার অর্থ একই। যেহেতু একক আয়তনে সঞ্চিত শক্তি, যার কারণে আমরা এখানে বলবো উপরে জুল নিচে হলো মিটার কিউব। এটি ছিল আমাদের গ নম্বর কোশ্চেন অ্যান্সার, যে একক আয়তনে সঞ্চিত শক্তি হলো 3.92 গুণন 10⁶, তারপরে জুল পার মিটার কিউব। এটি হলো একক আয়তনে সঞ্চিত শক্তি। এখন পরের কোশ্চেন যেটা বলা হয়েছে সেটি হলো যে সমান বল প্রয়োগে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ইয়ং এর গুণাঙ্কের সম্পর্ক কি সেটি আমাদের বের করতে হবে। তাহলে এটি যদি আমাদের বের করতে হয় তাহলে প্রথম কথা হলো যে প্রথম তারের জন্য, অর্থাৎ এখানে যে বি তারের কথা বলা হচ্ছে, বি তারের পীড়নের মান আমরা জানি, বিকৃতির মান আমরা জানি। তাহলে বি তারের জন্য ইয়ং এর গুণাঙ্ক কত হবে সেটি যদি আমরা এখান থেকে বের করতে চাই, তাহলে বি তারের ইয়ং এর গুণাঙ্ক, তাহলে এখান থেকে বি তারের ইয়ং এর গুণাঙ্ক, তাহলে বি তারের ইয়ং এর গুণাঙ্ক, তাহলে আমরা যদি ঘ নম্বর অ্যান্সার করতে চাই তাহলে যেটা দেখা যাবে সেটি হলো বি তারের ইয়ং এর গুণাঙ্ক। তাহলে এখানে বি তারের ইয়ং এর গুণাঙ্ক, এখান থেকে ওয়াই বি সমান সমান কি হবে? ওয়াই বি সমান সমান হবে পীড়ন ভাগ বিকৃতি। তাহলে আমরা যদি এখান থেকে পীড়ন ভাগ বিকৃতি লিখি তাহলে এখান থেকে যেটা বলা হবে পীড়ন ভাগ বিকৃতি। তাহলে আমরা এখান থেকে ওয়াই বি সমান সমান যেটা দেখব সেটা হলো পীড়ন কত? পীড়ন হলো 98 গুণন 10⁶, 98 গুণন 10⁶ নিউটন পার মিটার স্কয়ার, এবং এখানে বিকৃতি হলো 0.08। তাহলে আমরা এখান থেকে ওয়াই বি সমান সমান কি পাবো? তাহলে ওয়াই বি সমান সমান যদি দেখি তাহলে এখানে যেটা হবে 98 গুণন 10⁶ ভাগ 0.08। তাহলে আমরা যদি এখান থেকে মান দেখি তাহলে যেটা হবে 1.225 ইন্টু 10⁹। তাহলে আমরা এখান থেকে লিখব 1.225 ইন্টু 10⁹ নিউটন পার মিটার স্কয়ার। তাহলে বি তারের ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে 1.225 ইন্টু 10⁹ নিউটন পার মিটার স্কয়ার। এই মানটি আমাদের লাগবে, এই মানটি আমরা রেখে দেই। আর আরেকটি কথা সেটি হচ্ছে যদি আমরা এ তারের জন্য হিসাব করতে চাই, তাহলে এ তারের জন্য আমরা যদি হিসাব করতে চাই তাহলে কি হবে? এ তারের জন্য যদি হিসাব করি, এ তারের জন্য একই হবে 98 গুণন 10⁶ নিউটন পার মিটার স্কয়ার, কারণ সমান পরিমাণে বল প্রয়োগ করা হবে। আর যেটি হবে সেটি হচ্ছে
শুধুমাত্র এখানে বিকৃতিটা চেঞ্জ হবে। তাহলে বিকৃতিটা চেঞ্জ হবে কিরকম চেঞ্জ হবে, কারণ এখানে যেটা বলা হয়েছিল যে বি তারের যেমন 8% বৃদ্ধি পায়, এ তারের সেক্ষেত্রে যেটা বৃদ্ধি পায়, এ তারের জন্য যেটা বৃদ্ধি পায় সেটা হলো 7%। তাহলে এ তারের জন্য যদি 7% বৃদ্ধি হয়, তাহলে আমরা যেটা দেখব যে দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল ইকুয়াল টু ক্যাপিটাল এল এর 7%, তাহলে স্মল এল ভাগ ক্যাপিটাল এল ইকুয়াল টু, তাহলে এখানে কত হবে, এখানে হলো 7/100, তার মানে আমরা এখান থেকে বলবো 0.07। তাহলে আমরা বি তারের যেমন ইয়ংয়ের গুণাঙ্ক পেয়ে গেলাম পীড়ন ভাগ বিকৃতি, তাহলে এখানে দেখো এ তারের জন্য বিকৃতি, তাহলে এ তারের আদি দৈর্ঘ্য এল এবং দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল ইকুয়াল টু ক্যাপিটাল এল এর 7%, তার মানে স্মল এল ভাগ ক্যাপিটাল এল ইকুয়াল টু 7/100, তার মানে স্মল এল ভাগ ক্যাপিটাল এল ইকুয়াল টু 0.07, অর্থাৎ বিকৃতি। এবং সমান পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, যদি সমান পরিমাণ বল প্রয়োগ করা হয় তাহলে আমরা এখান থেকে যেটা দেখব সেটি হচ্ছে যে এফ এর মান হচ্ছে 98 নিউটন এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও সেম, দুটি তারের ক্ষেত্রফল সেম, কোনো পরিবর্তন নাই, অর্থাৎ 1 × 10⁻6 মিটার স্কয়ার। তাহলে এখান থেকে পীড়ন সমান কি হবে, পীড়ন সমান হলো বল ভাগ ক্ষেত্রফল, বলের মান 98 নিউটন, ক্ষেত্রফল 1 × 10⁻6 মিটার কিউব। তাহলে আমরা এখান থেকে YB যেটা পেলাম সেটা যদি লিখে রাখি, তাহলে YB সমান 1.225 × 10⁹ নিউটন পার মিটার স্কয়ার। এটা হলো বি তারের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখন যদি আমরা দেখি এ তারের স্থিতিস্থাপক গুণাঙ্ক, তাহলে এ তারের স্থিতিস্থাপক গুণাঙ্ক যদি দেখি, তাহলে এ তারের স্থিতিস্থাপক গুণাঙ্ক, তাহলে এখান থেকে হবে YA সমান পীড়ন ভাগ বিকৃতি। তাহলে পীড়নের মান 98 × 10⁶ নিউটন পার মিটার স্কয়ার, এটা ঠিকই থাকবে। শুধুমাত্র এখানে যে বিকৃতি যেটা আগে যেমন ছিল 0.08, এবার সেটা হয়ে যাবে 0.07। তাহলে এখান থেকে আমরা যদি এবার মান বের করতে থাকি তাহলে কি হবে দেখো, আমরা যদি এখানে মান বলি 98 গুণন 10⁶ ভাগ 0.07 ভাগ করলে যেটি হবে সেটি হচ্ছে 1.4। তাহলে এখান থেকে YA, তাহলে YA সমান যেটা পাওয়া যাবে 1.4 × 10⁹ নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এখন যেটা আমরা দেখলাম যে দুটার স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা পেয়ে যাচ্ছি, একটা হলো YA যার মান হলো 1.4 × 10⁹ নিউটন পার মিটার স্কয়ার এবং YB ইকুয়াল টু 1.225 × 10⁹ নিউটন পার মিটার স্কয়ার। এখন যদি আমরা এই দুটার অনুপাত চিন্তা ভাবনা করি, তাহলে এখান থেকে যদি আমরা YA কে যদি YB দ্বারা ভাগ করি, YA কে YB দ্বারা ভাগ, তাহলে YA কে যদি YB দ্বারা ভাগ করি তাহলে ভাগফলটা কত হবে সেটা যদি আমরা দেখি, তাহলে 1.4 × 10⁹ নিউটন পার মিটার স্কয়ার, আর এখান থেকে 1.225 × 10⁹ নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এখান থেকে দেখা যায় 10⁹ কাটা, নিউটন পার মিটার স্কয়ার কাটা। তাহলে আমরা এখানে 1.4 কে যদি 1.225 দ্বারা ভাগ করি তাহলে দেখা যাবে 1.14। তাহলে আমরা থেকে YA is to YB equal to 1.1428:1, অর্থাৎ YA এবং YB এর অনুপাত হলো 1.1428:1। এটি হলো ইয়ংয়ের গুণাঙ্কের অনুপাত, যে YA এবং YB এর অনুপাত হলো 1.1428:1। এখন কোশ্চেন বলছে যে ইয়ংয়ের গুণাঙ্কের সাথে দৈর্ঘ্য বৃদ্ধি, সমান বল প্রয়োগে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ইয়ংয়ের গুণাঙ্কের সম্পর্ক কি। তাহলে আমরা যদি এখানে YA আর YB এর মান হলো 1.142:1 দেখি, এখন যদি আমরা এখান থেকে দৈর্ঘ্য বিকৃতির মধ্যে সম্পর্কটা দেখি, তো দৈর্ঘ্য বিকৃতির মধ্যে যদি সম্পর্ক দেখি তাহলে এখান থেকে দেখা যায় যে এ তারের জন্য যদি দেখি, এ তারের জন্য আলফা এ অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি, তার মানে এখান থেকে যদি বলি স্মল এল ভাগ ক্যাপিটাল এল, এ তারের জন্য 0.07, আর বি তারের জন্য কত হবে, বি তারের
জন্য এটা আলফা বি সমান সমান স্মল এল ভাগ ক্যাপিটাল এল ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে 0.08। তাহলে এখন আমরা যদি এখানে এ তারের বিকৃতি হচ্ছে 0.07, বি তারের বিকৃতি হলো 0.08। এখন যদি আমরা আলফা বি ইস টু আলফা এ লিখি তাহলে কত হবে দেখো, আলফা বি এর মান হলো 0.08 ইস টু 0.07। তাহলে আমরা এখান থেকে আলফা বি ইস টু আলফা এ সমান, এখানে যদি আমরা 0.07 দ্বারা অর্থাৎ 0.08কে 0.07 দ্বারা ভাগ করি, তো ভাগ করলো 1.1428, তাহলে 1.1428 ইস টু 1, কারণ 0.07কে একই মান দ্বারা ভাগ করলে 1 হবে, আর 0.08কে 0.07 দ্বারা ভাগ করলে 1.1428 হবে। তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করলে যেটা দেখতেছি সেটা হলো যে বি তারের দৈর্ঘ্য বিকৃতি এবং এ তারের দৈর্ঘ্য বিকৃতির অনুপাত যেটা সেটি হচ্ছে 1.1428:1, আর এ তারের স্থিতিস্থাপক গুণাঙ্ক বি তারের স্থিতিস্থাপক গুণাঙ্ক, তার মানে এখানে দেখো এটা ঠিক উল্টা, অর্থাৎ এ তারের স্থিতিস্থাপক গুণাঙ্ক আর বি তারের স্থিতিস্থাপক গুণাঙ্কের অনুপাত যা হয়েছে, বি তারের বিকৃতি এবং এ তারের বিকৃতির অনুপাত তাই হয়েছে। তার মানে এখান থেকে আমরা এই ব্যাখ্যাটুকু দিতে পারি যে স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং দৈর্ঘ্য বৃদ্ধি পরস্পরের ব্যস্তানুপাতিক। এটাকে আমরা ম্যাথমেটিক্যালি দেখলাম, এটাকে যদি আমরা একদম সংক্ষেপে দেখতে চাই যে সংক্ষেপে এই সম্পর্কটা কি সেটা যদি আমরা দেখতে চাই তাহলে কিভাবে দেখব, দেখো আমরা স্বাভাবিক অবস্থায় যে সূত্রটা জানি সেটি হচ্ছে এরকম, y সমান সমান f ক্যাপিটাল L আর নিচে হলো a স্মল l। তাহলে এখান থেকে কোশ্চেন যেটা বলা হয়েছিল সেটা হলো সমান বল প্রয়োগ করা হবে। তো যদি সমান বল প্রয়োগ করা হয় তাহলে এখান থেকে y a যদি বলি তাহলে f l ভাগ a, তাহলে f ক্যাপিটাল L আর নিচে কি হবে a, এখানে হবে l l a। এটা হলো 1 নম্বর সমীকরণ। আর যদি আমরা 2 নম্বর সমীকরণ হিসাব করি তাহলে এখান থেকে কি হবে yb ডিভাইডেড বাই f ক্যাপিটাল L আর a স্মল lb। তাহলে এখানে হলো 2 নম্বর সমীকরণ। এখানে একটা জিনিস লক্ষ্য করলে যেটা দেখা যাবে সেটি হচ্ছে এরকম যে yb lb, তাহলে এখানে f l a এই তিনটা হলো কনস্ট্যান্ট, তাহলে y এর সাথে l এর সম্পর্ক যেমন ব্যস্তানুপাতিক, yb এর সাথে lb এর সম্পর্ক ঠিক ব্যস্তানুপাতিক। এবার আমরা যদি 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে এখানে 1 ভাগ 2 যদি দেখি তাহলে কি হবে, তাহলে এখানে হবে ya ভাগ yb সমান সমান কি হবে, এখান থেকে যদি আমরা সাজাই তাহলে এখান থেকে f ক্যাপিটাল L a l a আর হচ্ছে f ক্যাপিটাল L আর নিচে হবে a l b। তাহলে আমরা এখান থেকে যেটা দেখব সেটা হলো ya ভাগ yb সমান এখানে হলো f ক্যাপিটাল L a l a গুণন এখানে হবে a l b ডিভাইডেড বাই f ক্যাপিটাল L। তাহলে এটা কাটা যাবে, a কাটা যাবে, তাহলে এখান থেকে কি হলো দেখো ya yb সমান এখানে হলো lb আর এখানে হলো la। তাহলে আমরা যদি এক্ষেত্রে অনুপাত আকারে দেখতে চাই তাহলে কি হবে, অতএব ya অনুপাত yb সমান সমান lb is to la। এইভাবে আমরা এখান থেকে ব্যাখ্যা করতে পারি। তাহলে আমরা আগে যেটা ম্যাথমেটিক্যালি দেখলাম সেটার যে অবস্থা তৈরি হয়েছে এখানেও একইভাবে ya আর yb এর অনুপাত আর lb আর l এর অনুপাত পরস্পর বিপরীত বা ব্যস্তানুপাতিক। এই ছিল আমাদের কোশ্চেনের সমাধান। আমি আশা করতেছি কোশ্চেনটি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে পরবর্তী এই অংশটা আরেকবার রিভাইজ করে বা রিভিউ করে যদি দেখো তাহলে বিষয়টি আরও স্পষ্ট হবে। তারপরে যদি না বুঝো তাহলে আবার কমেন্ট করলে আমি এটার আবার ব্যাখ্যা দিব। এই বলে আজকের ক্লাস এখানে আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ।